প্রেসার কুকারে ঝটপট কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। সকালের নাস্তার পর থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিলের ম্যাটগুলো নোংরা হয়েছে, তাই ওগুলো ধোয়ার জন্য তুলে নিলাম। আর আজকে নতুন ম্যাট পাতবো। এই টেবিল ম্যাটগুলো রংপুর থেকে কিনেছিলাম, সস্তার মধ্যে অনেক ভালো কোয়ালিটি। আমি মাল্টি কালারের নিয়েছি যাতে করে একটু ভ্যারাইটিস লুক আসে। কালারফুল যে কোনো জিনিস দেখতে ভালোই লাগে আমার কাছে, তাই আমি চার রকমের নিয়েছি। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই, আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। খুব সাধারণ জীবনযাপন আমার, আহামরি আপনাদের সঙ্গে শেয়ার করার মতো তেমন কিছুই নেই। তারপরও আপনারা আমাকে এতটা ভালোবাসেন, এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন করতে। এখানে মাংস আমি ম্যারিনেট করে রেখেছি, বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। মাংস আমি আদা, রসুন, টক দই, পেঁয়াজ, তারপর মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংস ম্যারিনেট করে রেখে আমি অন্যদিকে বাকি কাজগুলো করে নেব। এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে রাখবো। এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছি। সব কিছু ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরও দেখতে বোরিং লাগবে, সেজন্য প্রত্যেকটা টপিক অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আলুগুলো ভেজে তুলে রাখলাম। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর মাংসটা ভালো করে কষিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই মাংস সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে না। এই তো আমি মাংস রান্না করে তুলে রেখেছি। আর এখানে যে এক্সট্রা তেলটা ছিল, তেলটা আমি সেকে মাংসটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন চাল কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটাকে ওয়ান পট চিকেন বিরিয়ানিও বলতে পারেন। একই পাত্রের মধ্যে আমি মাংস চাল দুটাই রান্না করে নেই। এভাবে করলে পাতিল কম নোংরা হয়, ঝামেলা একটু কম হয়। আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর সঙ্গে 1 কাপ দুধ দিয়ে দিলাম। চালে বলক আসার পর আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আবারও একটা শিঁশ দিয়ে নেব। বিরিয়ানি রান্নার শেষে যে গোলাপ জল, কেওড়া জল, তারপর ঘি, গুঁড়া দুধ এগুলো অ্যাড করেছি, তখন আর শ্যুট করার কথা মনে ছিল না, তাই ওই ফুটেজগুলো আর শেয়ার করতে পারলাম না। আসলে রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া খাওয়ার জন্য চলে এসেছে, তাই তাড়াহুড়া করে রান্নাটা শেষ করেছি। প্রেসার কুকার থেকে সরাসরি প্লেটে করেই নিয়ে আসলাম। এখানে লেবু, শসা কেটে নিয়েছি। চলুন তাহলে খাওয়া দাওয়া শেষ করে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। এখন বিকেলে আবার নাস্তার আয়োজন করা লাগবে। তেমন কিছুই করব না, শুধু চা বানাবো। ফ্রিজে কলা রেখেছিলাম, ওই দিন বেশি করে কলা নিয়ে এসেছিল, তো সবগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজে রেখেছিলাম। এখন বের করে নিচ্ছি এখান থেকে। আমি কলা খাবো না, আপনাদের ভাইয়ের জন্য একটা বের করে নিলাম। দুজনের সংসারে কোনো কিছু বেশি করে নিয়ে আসলে ফ্রিজে রেখে ছাড়া খাওয়ার কোনো উপায় থাকে না। আর বাংলাদেশের তো সিস্টেমটাই অন্যরকম, অল্প জিনিস বিক্রি করতে চায় না দোকানিরা, কোনো কিছু কিনতে গেলে বেশি পরিমাণেই নিতে হয়। এখানে আমি গাভীর দুধের চা বসিয়েছি, ঘন দুধের। প্রথমে লিকারটা এখানে আলাদা করে ফুটিয়ে নিয়েছি, তারপর দুধের মধ্যে ছেঁকে দিয়েছি, কারণ এখানে দুধের সর আছে, পরবর্তীতে ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে। ঘন দুধের চা বানালে লিকারটা আলাদা ফুটিয়ে নিলে ভালো হয়, তখন আর ছাঁকতে কোনো ঝামেলা হয় না, আর চায়ের মধ্যে সরটাও থাকে। আগে আমি এই জিনিসটা বুঝতাম না, দুধের মধ্যেই লিকার দিয়ে দিতাম, তখন যখন ছাঁকতে যেতাম তখন ছাঁকনির মধ্যে সর আটকে যেত।
আপনাদের মধ্যে যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। বিস্কিটগুলো প্যাকেটের মধ্যেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে না, তারপর কিছু করার নেই, খেতে তো হবে এভাবেই। এখন দুজনে একসাথে বসে চা খাবো আর নানান রকম গল্প হবে। ওর বাহিরে কি হলো সারাদিন, আমার বাসায় কি হলো সারাদিন, এগুলোই গল্প হবে, অনেক আড্ডা হবে, এই আর কি। চা খেতে খেতে সুন্দরবন কুরিয়ার থেকে ফোন দিল, আপনাদের ভাইয়া গিয়ে আমাদের পার্সেলটা নিয়ে আসলো। আমার বাবা রংপুর থেকে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছে আমাদের জন্য। এগুলো আমাদের নিজেদের বাগানের হাড়িভাঙ্গা আম, এবছরের শেষ আম। আম শেষ হয়ে গিয়েছে, এখন এই ছোট ছোট আমগুলো গাছে আছে। বড় আমগুলো শেষ হয়ে গিয়েছে, কারণ বড় আম তাড়াতাড়ি পেকে যায়। আপনারা অনেকেই এখনও আমের জন্য ফোন দিচ্ছেন। আমি 2 দিন আগেই অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ গাছে আর বড় সাইজের আম নেই, এরকম ছোট সাইজের আম। এত ছোট আম আপনাদের পছন্দ হবে না, তাই আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। এই ছোট আমগুলো আমরা আমাদের স্থানীয় হাটে বিক্রি করে দেব একটু কম দামে। এই ছোট আমগুলোই বিভিন্ন জায়গায় ভ্যানে কম দামে বিক্রি করা হয়। আমের কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী দাম হয়। আমরা যেহেতু নিজেরা খাবো তাই সাইজ কোনো ম্যাটার না। ঢাকায় বসেও নিজেদের গাছের ফরমালিন মুক্ত ফ্রেশ আম খেতে পারছি, এটাই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।